নেক্সট প্রবলেম বলেছে fx is a real valued function defined on closed 0 open pi such that f0 equals to 0, f double dash x greater than 0, then the function hx equals to fx by x is increasing in closed 0 open infinity, decreasing in open 0 closed 0 1, increasing closed 0 1, decreasing closed 1 infinity, decreasing in closed 0 1, increasing in closed 1 infinity. একটা জিনিস পরিষ্কার যে hx ফাংশনটাকে যদি আমরা জিরোতে ডিফাইন করতে যাই, ইনিশিয়ালি কিন্তু ফাংশনটা জিরোতে ডিফাইন নয়। তার মানে আমাদের অপশনে যাই থাক, আমরা কাজ যখন করব ফর অল এক্স গ্রেটার দ্যান 0 নিয়েই কাজ করব। এবারে hx ফাংশনের ইনক্রিজিং বা ডিক্রিজিং চেক করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে h' ক্যালকুলেট করতে হবে। আর এখানে কন্ডিশন কিন্তু দেওয়া আছে, একটু ভালো করে দেখে নেবে, f ডাবল ড্যাশ x এর উপরে আর f0 ইকুয়ালস টু দেওয়া আছে 0। তাহলে আমরা শুরু করছি h' দিয়ে, সরি h' কি হবে, ডেনোমিনেটরে হয়ে গেল x স্কোয়ার x f' মাইনাস fx বাই x স্কোয়ার। তাহলে লেট gx ইকুয়ালস টু x f' মাইনাস fx, g' equals to f' plus x f double dash x minus f'। তাহলে ডেফিনেটলি x f double dash x। কেন এটা নিতে হলো? কারণ দেখো ডেনোমিনেটরে স্কোয়ার চলে আসছে, উপরে আসছে xfx মাইনাস fx, তার মানে h' এর পজিটিভ হওয়া বা না হওয়া, নেগেটিভ হওয়া, সেটা পুরোপুরি নির্ভর করছে কিন্তু নিউমেরেটরের উপরে। এবার f' এর উপরে এখানে কিন্তু কোনো স্ট্রাকচার দেওয়া নেই বা কোনো কন্ডিশন কিন্তু বলা নেই, সিম্পলি বলা আছে fx রিয়াল ভ্যালুড ফাংশন, কিন্তু f ডাবল ড্যাশ x এর উপরে একটা কন্ডিশন দেওয়া আছে যে f ডাবল ড্যাশ x ফর অল x এর জন্য গ্রেটার দ্যান 0 আর f0টা 0। তার মানে এখানে নিউমেরেটরকে আলাদা ফাংশন ট্রিট করে এগুলো ছাড়া আর কিন্তু কোনো রাস্তা নেই। এবার যদি নিউমেরেটর গ্রেটার দ্যান 0 হয় তাহলে h' গ্রেটার দ্যান 0 হবে। এর মানে কনসেপ্টটা বলছি যে কোন কনসেপ্টে আমরা এগোচ্ছি। নিউমেরেটর লেস দ্যান 0 হয়, অটোমেটিক্যালি h' কিন্তু লেস দ্যান 0 হবে। তাহলে নিউমেরেটরের গ্রেটার দ্যান 0 বা লেস দ্যান 0 যদি ভাবতে হয় তাহলে তার ডেরিভেটিভকে নিয়ে ভাবতে হবে। তার জন্য ওটাকে আমরা ধরে নিলাম gx, এবং gx এর ডেরিভেটিভ g' আমরা ক্যালকুলেট করলাম। এবারে দেখো এক্ষেত্রে কি বলা আছে, কোশ্চেনের মধ্যেই বলা আছে given f double dash x greater than 0 for all x greater than 0, তার মানে g' greater than 0 for all x greater than 0, তার মানে gx is strictly increasing। ওকে, কোথায়? ওপেন 0 ইনফিনিটিতে। এখানে ক্লোজ 0 দিলেও কোনো ভুল কিন্তু নেই, কারণ হচ্ছে ক্লোজ 0 তুমি দিতেই পারো, জি ফাংশন যেটা আছে এটা কিন্তু 0তে ডিফাইন্ড, একদম পরিষ্কার। তাহলে আমরা এখানে ক্লোজ 0 দিলেও কোনো প্রবলেম নেই। তার মানে h' ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম, gx বাই x স্কোয়ার। তার মানে এটাও গ্রেটার দ্যান 0, যেহেতু gx ইনক্রিজিং, gx গ্রেটার দ্যান g0 আছে, সেটাও একটু লিখে দিই। তার মানে gx গ্রেটার দ্যান g0 ফর অল x গ্রেটার দ্যান 0, g0 তো 0, তার মানে gx গ্রেটার দ্যান 0 ফর অল x গ্রেটার দ্যান 0। তার মানে h' টা গ্রেটার দ্যান 0, তার মানে hx is increasing for x greater than 0। এবারে তুমি অপশনের দিকে চলে যাও, তার মানে অপশন 1 দিস ইজ দ্য রাইট অপশন। যত x গ্রেটার দ্যান 0 থাক, অপশন বলছে এখানে x ইকুয়ালস টু 0টাকে কনসিডার করতে হবে, আর
জিরো পয়েন্টে কিন্তু এইচ এক্সটা ডিফাইন নয়, তাই ওটা নিয়ে অতটা ভাবার কারণে অপশন অনুযায়ী আমাদেরকে প্রথমটিতেই যেতে হবে। নেক্সট বলেছে গিভেন fx equals to x to the power 6 minus x minus 1, x belongs to closed interval 1 2. fx x to the power 6 minus x minus 1, f increasing on closed 1 2, f has root in closed 1 2, f is decreasing in closed 1 2, f has no root in closed 1 2. তার মানে আমাদেরকে ইনক্রিজিং চেক করতে গেলে f dash x চেক করতে হবে। 6x to the power 5 minus 1, ইন্টারভাল কিন্তু কমন, ইন্টারভালের ক্ষেত্রে সব চারটে অপশনে ইন্টারভাল কিন্তু কমন, ক্লোজড ইন্টারভাল 1 2। দেখো x যদি গ্রেটার দ্যান 1 হয়, x to the power 5 গ্রেটার দ্যান 1 হবে, 6x to the power 5 গ্রেটার দ্যান 6 হবে। তার মানে এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 ফর অল x বিলংস টু ক্লোজড ইন্টারভাল 1 2। ওকে, নেক্সট এখানে fx একটা পলিনোমিয়াল স্ট্রাকচারে দেওয়া আছে। ক্লিয়ারলি fx তার মানে কন্টিনিউয়াস, আর ডেরিভেটিভ হয়েছে মানে সে তো কন্টিনিউয়াস বটেই। কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভাল 1 2। রুট চেক করতে হবে, যে কারণে গেলাম কন্টিনিউটিতে আমরা থিওরি করেছিলাম যদি এফ এ আর এফ বি লেস দ্যান 0 হয় আর এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে অ্যাটলিস্ট একটা রুট তো থাকবে, সেই কনসেপ্টটিতেই আমরা গেলাম। কিন্তু তাহলে f1 1 minus 1 minus 1 minus 1 less than 0, f2 2 to the power 6 minus 2 minus 1 greater than 0. So f1 into f2 less than 0, that is f has at least one root between closed interval 1 2. তাহলে এক্ষেত্রে অপশন 1 ট্রু, ইনক্রিজিং মানে ডিক্রিজিং তো নয়, রুট আছে তার মানে রুট নেই এটাও নয়। এইবার অপশনটা এক্ষেত্রে একটু অন্যভাবে দেওয়া আছে, বলেছে কোনটা কারেক্ট, 1 2 1 4 2 3 3 4, তার মানে অপশন 1 দিস ইজ দ্য রাইট অপশন। ওকে, নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 13। এখানে কিন্তু স্ট্রাকচারটাকে ভালো করে বুঝে তোমাকে কিন্তু জিএক্স মানে নতুন ফাংশন যার উপরে আমরা প্রবলেম দেখেই বুঝতে পারছো এটা রোলস থিওরেমের প্রবলেম। বলেছে এফ অ্যান্ড জি আর ডিফারেন্সিয়েবল অন ওপেন এবি অ্যান্ড কন্টিনিউয়াস অন ক্লোজ এবি, এটা কখন দেওয়া থাকে? অ্যান্ড এফ এফ বি 0, এটা কখন দেওয়া থাকে বলো? এটা তখনই দেওয়া থাকে যখন আমরা রোলস থিওরেম অ্যাপ্রোচ করি, তখনই দেওয়া থাকে যখন আমরা রোলস থিওরেমকে অ্যাপ্রোচ করি। এখানে জি কিন্তু বলা নেই যে জি এ জিবি 0, তাহলে তো জি ড্যাশ সিউ 0 আমরা একটা ক্লেম করতে পারি। এফ বলা আছে এফ ডিফারেন্সিয়েবল, এফ কন্টিনিউয়াস, এফ এফ বি 0, তার মানে এফ রোলস থিওরেমের যাবতীয় কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে এফ ড্যাশ সি 0। বাট কন্ডিশনের মধ্যে এরকম কিছু কিন্তু দেওয়া নেই, কন্ডিশন যতগুলো দেওয়া আছে এখানে সবগুলো কিন্তু জি স্ট্রাকচারকে জড়িয়ে দেওয়া আছে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো একটু প্র্যাকটিসে রাখতে হয়। এক্ষেত্রে আমরা একটা ফাংশন চয়েস করব, চয়েসটা এমন ভাবে হবে যেন ডেরিভেটিভ করলে জি অ্যাবলিশ না হয়, জি হারিয়ে না যায়, আর এফ এফ বি 0 এটাকে যেন আমরা ইউটিলাইজ করতে পারি। তাহলে লেট আস কনসিডার a function capital Gx such that capital Gx equals to fx e to the power gx। এবারে দেখো জি অলওয়েজ বলে দিয়েছে কন্টিনিউয়াস এবং ডেরিভেবল, তার মানে ই টু দি পাওয়ার জিও কন্টিনিউয়াস এবং ডেরিভেবল, এফ তো কন্টিনিউয়াস ডেরিভেবল আছেই, তার মানে তাদের প্রোডাক্ট ফাংশন সেটাও কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ডেরিভেবল। দেন gx being product of two
two continuous function is again continuous on closed AB. Product of two derivable function is again derivable in open AB, and GA equals to FA e to the power GA, যেহেতু FA 0, exponential function always non-zero, that is 0, equals to FB e to the power GB, কারণ FB 0, তাহলে automatically FB into e to the power GB 0 equals to GB. তাহলে capital G satisfies all conditions of Rolle's theorem. So capital GX satisfies all conditions of Rolle's theorem. That is, there exists a point C belongs to open AB such that G dash C equals to 0. এবারে gx আমাদের তো লেখাই আছে, এখান থেকে আমরা g dash x টা বের করে নেব। ক্যাপিটাল gx আমরা ধরেছিলাম fx e to the power gx, তাহলে ক্যাপিটাল g dash x f dash x e to the power gx, চেন রুল ডেরিভেটিভ হচ্ছে fx g dash x e to the power gx, তার মানে f dash c e to the power gc plus fc g dash c e to the power gc equals to 0. Exponential function always non-zero, that is f dash c plus fc g dash c equals to 0. আমরা এটা লিখতে পারি। তাহলে option 2, this is the right option. Option 2, this is the right option. Next problem. বলেছে for the differential equation 2x square plus 4x y double dash 6x plus 10 y dash plus 2y equals to e to the power x cos x. Which of the following is correct? দুটো বিষয়ের উপরে এখানে অপশনগুলো দেওয়া আছে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে এক্সাক্ট। দেখো এখানে নন লিনিয়ারের তো কোনো কিছু নেই, d2y dx2 আছে, dy dx আছে, তাহলে লিনিয়ার অবশ্যই, ক্লিয়ারলি ইকুয়েশন লিনিয়ার, কারণ কোনো প্রোডাক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নেই উইথ ডেরিভেটিভ, ডেরিভেটিভ উইথ ডেরিভেটিভ নেই, product of independent variable with independent product of dependent variable with dependent variable নেই, that is y গুণ y নেই, y গুণ dy dx নেই, y গুণ d2y dx2 নেই, তাহলে ক্লিয়ারলি এটা লিনিয়ার। ক্লিয়ারলি ইকুয়েশন ইজ লিনিয়ার। এর এক্সাক্টটার জন্যই কিন্তু এই প্রবলেমটি তোমাকে যদি পরীক্ষায় দেয় এবং দেবে এই ধরনের প্রবলেমই, তার মেন কারণ কিন্তু এক্সাক্টনেসটা বোঝা, এক্সাক্টনেসটা তোমাকে বুঝতে হবে। এর এক্সাক্টনেসের কন্ডিশন কি ছিল? টু অর্ডারের জন্য লিখছি, কদিন আগেই করালাম তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, p0 y ডাবল ড্যাশ p1 y ড্যাশ p2 y ইকুয়ালস টু r। এক্সাক্ট হবে কখন? p2 মাইনাস p1 ড্যাশ প্লাস p0 ডাবল ড্যাশ যদি ইকুয়ালস টু 0 হয়। কদিন আগেই করেছিলাম এই প্রবলেম,
তাহলে এক্ষেত্রে p0 হচ্ছে 2x স্কোয়ার প্লাস 4x, এর দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে p0 ড্যাশ 4x প্লাস 4, p0 ডবল ড্যাশ 4, p1 6x প্লাস 10, তাহলে p1 ড্যাশ 6, আর p2 তো একদম ক্লিয়ার, এক্ষেত্রে p2 হচ্ছে 2, তার মানে 4 p1 dash minus 6 plus 2 0. So equation exact as well as linear. Option 1, this is the right option. Equation is exact as well as linear. Last problem আজকে সিরিজের বলেছে if the sum of two roots of the equation is 0, sum of two roots equals to 0, তাহলে চারটে অপশন দেওয়া আছে, মানে এবিসি এর মধ্যে কিছু রিলেশন এক্ষেত্রে তোমাদের দেওয়া আছে। এবিসি এর মধ্যে সাম অফ রুটস হচ্ছে 0, এবিসি এর মধ্যে কিছু রিলেশন এক্ষেত্রে দেওয়া আছে। তাহলে সাম অফ টু রুটস 0, তাহলে রুটগুলো আমরা কি ধরতে পারি? লেট রুটস আর আলফা মাইনাস আলফা বিটা। তাহলে আমরা কি জানি? সাম অফ রুটস, তাহলে আলফা আর মাইনাস আলফার যোগফল 0, তাহলে সাম অফ টু রুটস 0, এটা স্যাটিসফাই করলো। ইকুয়ালস টু আলফা মাইনাস আলফা প্লাস বিটা, দ্যাট ইজ বিটা। এখান থেকে আমরা সাম অফ রুটস কত পাচ্ছি? এ, তাহলে বিটা ইকুয়ালস টু হয়ে গেল এ। এবারে পেয়ার ওয়াইজ প্রোডাক্ট, প্রথম দুটোর জন্য মাইনাস আলফা স্কোয়ার, তারপরেরটির জন্য মাইনাস আলফা বিটা, প্রথমটি আর শেষটির জন্য প্লাস আলফা বিটা, দ্যাট ইকুয়ালস টু এক্ষেত্রে হচ্ছে মাইনাস বি। তার মানে আলফা স্কোয়ার সমান পেলাম আমরা বি। এবারে প্রোডাক্ট অফ অল রুট মাইনাস আলফা স্কোয়ার বিটা, দ্যাট ইকুয়ালস টু এখানে আছে প্লাস সি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সি। তার মানে আলফা স্কোয়ার বিটা ইকুয়ালস টু সি, তাহলে এ বি ইকুয়ালস টু সি। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। তো এই ছিল আজকের টোটাল 15টি প্রবলেম। কোনো কিছু বলার থাকলে বলতে পারো, নাহলে আজকের মতো ক্লোজ করব। আজকের প্রশ্নগুলো কেমন ছিল? ভালো ছিল। মানে প্রত্যেক সপ্তাহের এই যে 15টা করে কোশ্চেন দিচ্ছেন না স্যার, এটা প্রত্যেকটা চুজিংটা খুবই ভালো স্যার। ঠিক আছে, আমরা যদি প্র্যাকটিস করি না তাহলে স্যার অনেক উপকার হবে। এই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে আমাদের। হ্যাঁ অবশ্যই, তোমাদের বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্লোজ করলাম। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম।